হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এসেছেন ফজরের সময়, ওয়ান নাস ইসাল্লুন, মানুষ নামাজ পড়তেছে, ফাসাল্লা রাকআতান ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের খুঁটির আড়ালে 2 রাকাত নামাজ পড়ে জামাতে শরীক হয়েছে। যদি আপনি সুন্নত পড়ে জামাত পাওয়ার পুরো ইয়াকিন থাকে, দ্রুত সুন্নত পড়ে জামাতে শরীক হবে। আর সুন্নত পড়লে যদি জামাত পাওয়ার সম্ভাবনা না থাকে, সুন্নত পড়বেন না। সূর্যোদয়ের পর হারাম সময় যখন চলে যাবে, তারপরে আপনি যে কোনো সময় ফজরের 2 রাকাত সুন্নত কাজা করে নেবেন। এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া, এটা একটা ভুল ফতুয়া। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেলে কোনো মুক্তাদি সুন্নত পড়ে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন সহিহ বুখারীর হাদিস সালাত পর্বে, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যাবে, সেটা ফজর হোক, যোহর হোক, আসর, মাগরিব, এশা হোক, যেই কোনো সালাত হোক, একামত হয়ে গেলে আর কোনো সালাত পারমিটেড নাই, ফরজ ছাড়া। ফরজ ছাড়া, ফরজের একামত হয়ে গেছে। সুন্নত যদি নিয়ত করে তাকে ছেড়ে দাও, 1 রাকাত পড়েছো বাদ দাও, ফরজের শামিল হও। আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ইমামের সাথে আল্লাহু আকবার পাওয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হয়ে আল্লাহর পথে ব্যয় করার চেয়ে বড় কিছু পাওয়া। কেন এত বড় ফজিলত তুমি ছাড়তে যাবা? তাড়াতাড়ি জামাতে শামিল হও। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস হলো, সেটা সহিহ, আলবানী বলেছেন সহিহ। নবীজির আমলে এক সাহাবী জামাত চলছে ফজরের, এই সময় উনি সুন্নত পড়তেছিলেন, সুন্নত পড়েছেন। একদিকে জামাত চলছে, একদিকে উনি সুন্নত পড়েছেন। সালাম ফিরে আবার সাথে সাথে সাহাবীরা নবীজি সহ তাকে ধরলেন। নবীজি প্রশ্ন দিলেন, সুবহা আরবান, তুমি কি ফজরের ফরজ নামাজ 4 রাকাত বানাইছো? কি পড়লা এটা? কে বলছে তোমারে পড়তে? কে অনুমতি দিল? ফরজ চলছে, তুমি সুন্নত পড়লা কোন আকলে? এমন শিক্ষা দিয়ে দিলেন যে জীবনে আর নবীজির সামনে কেউ ফরজের জামাত চলাকালীন কোন সুন্নত পড়েন নাই। ফজরের সুন্নত ইমাম সালাম ফিরাবার পরেও পড়া যায়, সহিহ হাদিস আছে। সূর্য উদয়ের পরেও পড়া যায়, সহিহ হাদিস আছে। লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলুয়া শামস, সূর্য উদয়ের আগে ফজরের পরে কোনো সালাত নাই, সূর্য উদয় হলে পড়বা। এই হাদিসের আওতায় ফজরের সুন্নতকে এনে বলা যায় যে সূর্য উদয়ের পরে পড়লে উত্তম।